আরেকটি বিষয় আমি একটু মন্তব্য শুনতে চাই মাহমুদুর রহমান মান্না আপনার। আমরা তো বিভিন্ন সময় দেখেছি যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এরকম কথা আমরা প্রচলিত আছে, অনেকে বলতেও শুনেছি। এখন বিরোধী জোটের পক্ষ থেকে অনেকেই অভিযোগ করছে যে সরকার নিরপেক্ষ লোককে দায়িত্ব দিচ্ছে না, সে ধরনের কথা আমরা শুনছি। কিন্তু আজকে একটি পোস্ট খুব ভাইরাল হয়েছে, সেই বিষয়টা আমি আপনার একটা মন্তব্য শুনতে চাই। একজন ব্যক্তি যিনি আসলে বিদেশ থেকে তিনি দেশে ফিরেছেন, একটি জায়গায় একটি ইমামতির চাকরিতে তিনি ছিলেন, সেখানে ফিরে এসে ইমামতির চাকরিটা আবার শুরু করবেন, কিন্তু তাকে সেখান থেকে আসলে তিনি সেখান থেকে পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় একটা মিথ্যা অভিযোগ এনে, এবং সেখানে আসলে জামাতের একজন এমপির একটি ভূমিকা আছে। আপনার কাছে কি মনে হয় যে আমরা কি আসলেই এই সব যে যোগ্য তাকে তার চাকরিটা করতে দেওয়ার যে কথাটা, কোটা আন্দোলনটা যেখান থেকে আসলে হলো যোগ্যতার ভিত্তিতে কাজ করার, সেই জিনিসটা আসলে কি হচ্ছে কিনা, এবং বিরোধী জোট যে এত সংস্কারের কথা বলছে তাদের মধ্যে সেই পরিবর্তন কি আপনি দেখেন, আপনি সেই লক্ষণ দেখেন? এই ঘটনাটা কিন্তু জানি না ঠিক, হয় কি ডিটেল না জানার এই যে সারফেসে থেকে বক্তব্য করলে অনেক সময় কারেক্ট হয় না। কিন্তু আপনি যেটা ভূমিকাই বলেছিলেন, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এটা আমাদের দেশের জন্য প্রায় কমন সত্যি হয়ে গেছে। খেয়াল করেন, এই সত্যিটা ইভেন ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়। জ্যোতিবাবুর পার্টি 32 বছর ক্ষমতায় ছিল, শেষের টার্মে এসে তার ছেলের বাড়াবাড়িতে উনি জনপ্রিয়তা হয়েছেন, তারও আগে উনি কিন্তু কন্টিনিউয়াসলি থেকেছেন। এখন যে মমতা ব্যানার্জি আছেন তার সম্পর্কে অন্যের ক্রিটিসিজম আপনি করতে পারবেন, বাট সি লিডস এ ভেরি সিম্পল লাইফ। চটি পরে হাঁটে, চটি পরে মঞ্চে পরে বক্তৃতা করে। আপনি আমার দেশে এরকম কল্পনা করতে পারেন? হয়নি এরকম। এবং এরকমই সত্যি যে এখন পর্যন্ত আমাদের দেশে কোনো সরকার নাই, কোনো নেতা নাই। আপনি বলতে পারেন আপনার ছেলে মেয়েকে ভাবতে যে দেখো ওই মানুষটাকে অনুসরণ করতে পারবো, যে একটা অনুকরণীয় মানুষ, একটা ফিগারও তৈরি হয়নি। সেদিক থেকে আমার মনে হয় আমাদের নেতৃত্বের গুণাবলী বা তাদের পারফরমেন্সের মধ্যে দিয়ে যেটা অ্যাপিয়ার করা মানুষের কাছে মডেল হিসেবে বা গ্রহণযোগ্য একটা ব্যক্তিত্ব নেতৃত্ব হিসেবে সেরকম হয়নি, এটা একটা সত্যি কথা। ওকে, শেষ করে দেবো, কিন্তু এই বিষয়ে একটা লাস্ট কমেন্ট এম এ আজিজ আপনার কাছে শুনতে চাই। বিষয়টা হলো যে নিরপেক্ষ লোক কোন নীতি দিয়ে মাপবেন বাংলাদেশে? কারণ আমরা তো জাতিই গঠন করতে পারিনি। দেখেন উন্নত দেশে, ধরেন আমেরিকায়, যে পার্টি ক্ষমতায় আসে, যিনি প্রেসিডেন্ট হন, তার লোক বিচারপতি পর্যন্ত বানায়, চেয়ারে বসার পরে সে তার প্রফেশনাল কাজটা করে। কিন্তু আমাদের দেশে কিন্তু যে যে লাইনের পলিটিক্স করে সে সেই লাইনে তার কাজ করে। নিরপেক্ষ লোকটা বাছার নীতিটা কি, এটা হলো ব্যাপার। তো আমরা ধরেন, আমি বারবারই বলি, একটা হচ্ছে নিরপেক্ষ লোক বাছাই করার, একটা হচ্ছে যে একজন ব্যক্তি তিনি প্রবাস জীবন থেকে ফিরে এসে তিনি ইমামতির চাকরি করতেছেন, এবং তাকে তিনি জামাতের রোকন সদস্য না হওয়ার কারণে স্থানীয় জামাতের প্রভাবে তাকে যেভাবে ইমামতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তাহলে এটা আসলে কি আমাদের মেসেজ দেয়? না, এটা মেসেজ তো আছেই। আমি বললে প্রত্যেকটা জায়গায় আছে। জামাতের তো গুপ্ত জামাত সব জায়গায় আছে। আর জামাতের লোকরে যদি পদে রাখেন তাহলে এটা নিরপেক্ষ হবে, তার বাইরে গেলে তো নিরপেক্ষ হবে না। এটা হলো মূল কথা। ইমামতি তিনি জামাত করেন না, বাদ, তিনি অযোগ্য, এই একটাই কথা। এখন জামাতের বিরুদ্ধে তো বলাও যায় না, কারণ টিকিটটা তো বেচতে তার হাতের আছে। আমি তো মুসলমান, আমি তো বেচতে যাইতে চাই, কিন্তু টিকিটটা তো তাদের কাছে। আমরা চাই যে এটা দলের বিচারে চাকরি যেন কেউই না দেয়, সেটা সরকারি দল বা বিরোধী দল কেউ যেন এটা না করে, সে আশাবাদী রাখতে চাই।